আসসালামু আলাইকুম বন্ধুরা, হাতের লেখা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এবং সাথে আমি আতিয়ার আমিন। আপনি খাতায় সুন্দর করে লিখছেন, সুন্দর লেখার মাঝে যদি হঠাৎ কাটাকাটি হয় আসলে অনেকটাই খারাপ লাগে। আমরা কেউই লেখায় কাটাকাটি করতে চাই না, কিন্তু হয়ে যায়। দুইটি কারণে খাতায় লেখার মাঝে কাটাকাটি হয়ে থাকে। প্রথমত বানান ভুল হওয়ার কারণে, দ্বিতীয়টি আপনার হাতের জড়তার কারণে। পড়ার সাথে লেখার সম্পর্ক অবশ্যই বিদ্যমান। কাটাকাটি কখন হয়? যখন লেখার মাঝে বানান ভুল হয়। তাই বানান বেশি ভুল হলে পড়ার সময় বানান করে পড়ার অভ্যাস করুন। এতে লেখার সময় সঠিক বানান খেয়াল থাকবে এবং বানান ভুল না হওয়ার কারণে কাটাকাটি কম হবে। দ্বিতীয়টি হচ্ছে হাতের জড়তার কারণে। আপনি যখন লেখায় অভ্যস্ত থাকবেন, অর্থাৎ প্রতিদিন লেখার মধ্যেই থাকবেন, দেখবেন আপনার লেখায় কাটাকাটি কম হবে। যখন আপনি প্রতিদিন লিখবেন না, লেখা থেমে রাখবেন বা বেশ কিছুদিন পর লেখা আরম্ভ করবেন, দেখবেন লেখায় স্পিড কমে যাবে, হাত কিছুটা কাঁপবে এবং ভুল হবে, আর কাটাকাটি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই লেখার মধ্যে কাটাকাটি থেকে রেহাই পেতে প্রতিদিন লেখা অনুশীলন করতে হবে। লেখার মাঝে কাটাকাটি হতেই পারে, এটা অস্বাভাবিক না, বরং স্বাভাবিক। আপনার যদি লেখার মাঝে সাপোজ এই শব্দটা যদি ভুল হয়, তাহলে এক দাগে এরকম করে কেটে দিন, বরং আপনি এরকম করে কেটে দিবেন না। তাহলে দেখুন পুরো লেখার মাঝে এইটাই সবচেয়ে বেশি চোখে পড়ে। দেখুন আপনি একটু খেয়াল করুন যে এই লেখার মাঝে এইটা কেটে আবার আমি এখানে আরেকটা লিখে দিলাম, দেখুন তারপরেও এটা তেমন চোখে পড়ছে না, কিন্তু এটা কাটার কারণে চোখে পড়তেছে আর ফোকাস করছে বেশি। শিক্ষক যখন খাতা দেখবে তখন অবশ্যই এই কাটাটা আগে চোখে পড়ে, তখন বুঝতে পারে শিক্ষক যে এখানেই হয়তো একটা ভুল আছে। কিন্তু আপনি যখন এভাবে কেটে দিবেন, দেখুন যদি একটা শব্দ এরকম, এটা সাপোজ যদি এটা ভুল থাকে, দেখুন এক দাগে কেটে দিলেন, এটা তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু এটাই চোখে পড়বে। আর এক দাগে কেটে দিয়ে আপনি এখানে ওপরে দিতে পারেন, এরকম করে কঠিন ওপরে এরকম করে লিখে দিতে পারেন। আর যদি আপনার কোনো শব্দের মাঝে যদি আরেকটি শব্দ বাদ পড়ে যায়, যেমন এখানে আছে এবং আরও ইচ্ছার প্রয়োজন, এবং এখানে আমি লিখবো আরও ইচ্ছার প্রয়োজন, কিন্তু এখানে আমি কোথায় লিখবো? এটা অবশ্যই এটার প্রথমে লিখতে হবে, কিন্তু আমাদের এখানে লেখার কোনো জায়গা রাখিনি, এটা বাদ পড়ে গেছে। কোথায় লিখবেন, কিভাবে লিখবেন? উপরে লিখবেন না নিচে লিখবেন? এটা পুরোটা কাটা দিয়ে আবার আরও ইচ্ছার প্রয়োজন এরকম লিখবেন। তখন কি করবেন, দেখুন এখান থেকে এরকম একটা তীরের মতো এরকম দিয়ে দিবেন দাগ, তারপর এখানে আরও দিবেন। সামান্য ধৈর্য, চেষ্টা এবং আরও ইচ্ছার প্রয়োজন। অবশ্যই আপনি এরকম করে কাটবেন না। তো বন্ধুরা, আশা করি বোঝাতে পারলাম কাটাকাটি কি কারণে হয়ে থাকে বেশি, এবং কাটাকাটি হয়ে গেলে আমাদের কিভাবে কাটা উচিত এবং তা সংশোধন করা উচিত। বন্ধুরা, আপনাদেরকে আরেকটি বিষয়ে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যেহেতু কাটাকাটি বিষয় নিয়ে ভিডিও বানানো হচ্ছে, এজন্য আমি কাটাকাটি নিয়েই একটি কথা বলতে চাই আপনাদেরকে। আপনি মনে করুন একটি ডায়েরিতে আপনার গোপনীয় ডায়েরি বা পার্সোনালি কোনো কিছু থেকে থাকে, সেখানে আপনি একটা গোপনীয় কথা লিখেছেন। যেমন আমি দেখুন এখানে লিখে দেখাচ্ছি, কথাটি এরকম হোক বা যে এরকমই হোক, এরকম কথা লিখে ফেলি, বা হতে পারে অন্য কোনো গোপনীয় কথা। এমন অবস্থায় এই লেখাটি অন্য কেউ দেখে ফেলবে, কিন্তু আপনি চান না যে এইরকম লেখা অন্য কেউ দেখুক, আর আপনি চান না আপনার পছন্দের ডায়েরি বা কোথাও একেবারে এরকম করে কাটা দিতে, এরকম করে কাটাও দিতে চান না, এবং কাটা দিলেও দেখতে অসুন্দর লাগবে। এবং দেখুন এভাবে কাটলে তারপরেও বোঝা যাচ্ছে যে এখানে কি লেখা আছে। যদি নিখুঁতভাবে কেউ দেখে, দেখুন আমি কত কাটছি, দেখুন এরপরেও যদি এখানে দেখে, তারপরেও চোখ দিয়ে অনুমান করে বুঝতে পারবে যে এখানে কি লেখা আছে। তো আপনারা চান না যে এরকম লেখা কাটাকাটি করতে বা এইরকম করে কেটে দিতে, দেখতে অসুন্দর লাগে। এই সময় আমি একটা আপনাকে টিপস শেয়ার করতে পারি, সেটা হচ্ছে দেখুন একই লেখায় আমি আরেকবার লিখি, এখানে দেখুন এটা আপনারা কাটবেন কিভাবে। যদি এইভাবে কাটেন দেখতে খারাপ লাগবে, এক দাগে কাটলে তো কাটা হবেই না, সেটা মানুষ বুঝতেই পারবে। আবার আপনি চানও না যে এই রকম করে একেবারে কেটে খাতাটা একবারে নষ্ট করতে, তখন আপনি কাটবেন এইরকম করে। দেখুন এই তো দেখুন ব, এখানে দেখুন ব, যদি আমরা এরকম করি একটার পর আরেকটা ব,
এরকম করে যদি লেখার ওপরে এরকম করে দেখুন বোঝা যায় কি না। দেখুন বারবার ব করছি এখানে। দেখুন আপনি একটু ভালো করে খেয়াল করুন এখানে। আপনার ডায়েরি বা পার্সোনালি কোনো কিছু যদি থেকে থাকে এরকম লেখা যদি আপনি কোথাও এভাবে মেশাতে চান, দেখুন এই পদ্ধতিটা আপনার অনেক কাজে লাগবে। এইটার থেকে এটা অনেক ভালো হবে, দেখতেও সুন্দর লাগবে, কাটারও একটা স্টাইল, এটা হচ্ছে কাটার একরকম স্টাইল। এটার থেকে দেখতেও সুন্দর লাগবে আর বুঝতেও পারবে না। তো বন্ধুরা আমি মনে করি না যে এই ভিডিওটা এই বিষয়টা আপনাদের জন্য খুবই উপকারী, তবুও জানা ছিল তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন প্রয়োজনীয় ভিডিও পেতে। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।